সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য কয়েকটা নোট হিসেবে কয়েকটা বিষয় আজকে আলোচনা করব। আপনারা যখন গবাদি পশুর চিকিৎসা করবেন, গবাদি পশুর চিকিৎসা করতে গেলে আপনার কিছু বিষয় লাগবে বা যে বিষয়গুলো জানার লাগবে, বা যারা আমাদের এই বইটি আর কি, যারা আমাদের এই বইটি সংগ্রহ করছেন তাদেরকে আমি বলবো এই বইয়ের আপনারা যারা এই বইটি সংগ্রহ করছেন এই বইয়ের হচ্ছে কি যে বিষয়গুলো প্রথম অবস্থায় আপনারা দেখবেন, আর আপনাদের হচ্ছে কি দ্রুত আমাদের যে ক্লাসের যে আয়োজন করা হচ্ছে সেই ক্লাসে আপনাদেরকে আমরা দ্রুত অ্যাড করাই দিচ্ছি। প্লাস হচ্ছে প্রাথমিক অবস্থায় আপনাদের যা যা জানার লাগবে, তো এই বিষয়গুলো আজকে আমি আলোচনা করব আর কি। তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন বা দেখবেন। প্রথমে আমাদের আলোচনা থাকবে হচ্ছে কি অ্যান্টিবায়োটিক ওষুধ কি আছে। তারপর হচ্ছে কি এই গবাদি পশু চিকিৎসা অ্যান্টিবায়োটিক ওষুধ কি আছে। তারপর হচ্ছে কি গবাদি পশু হচ্ছে কি আঘাত পাবে, ব্যথা পাবে, জ্বর হবে, বা হচ্ছে গবাদি পশুর অনেক খামারি ভাই আছে খামারে গরু কেনার জন্য, খামারে গরু কিনে আনার জন্য হচ্ছে কি হাট বা বাজার থেকে হচ্ছে গরু কিনে নিয়ে আসে। আর এই গরু কিনে নিয়ে আসার পর হচ্ছে কি যে গাড়িতে নিয়ে আসে সে গাড়ি থেকে আঘাত পায়, বা হচ্ছে এই আঘাতের পরে হচ্ছে কি গরু হচ্ছে কি দাঁড়াতে পারে না, বসে যায়, বা হচ্ছে কি গরুর হচ্ছে কি লোমগুলো হচ্ছে কি খাড়া হয়ে যায়, বা হচ্ছে গরু ব্যথা পায়। তো এই ব্যথানাশক ওষুধ কি আছে। তারপর হচ্ছে কি সহযোগী অ্যান্টিহিস্টামিন অ্যালার্জি যখন হচ্ছে কি গবাদি পশুর হচ্ছে কি হয়, বা হচ্ছে অ্যান্টিহিস্টামিন অ্যান্টিবায়োটিকের পরে হচ্ছে এই অ্যান্টিহিস্টামিন কিন্তু এটা দেওয়ার লাগে। তারপর হচ্ছে কি পুষ্টিকর জাতীয় খাবার পুষ্টিকর জাতীয় যে ওষুধগুলো আছে, বা হচ্ছে নিউট্রিশন পুষ্টিকর জাতীয় যে ওষুধগুলো আছে এই ওষুধগুলো। তারপর হচ্ছে কি ক্ষুধা মন্দা দূর, হজম বৃদ্ধি, পেট ফাঁপা দূর করার জন্য কি ওষুধগুলো আছে এই ওষুধগুলো সম্পর্কে আপনাদের জানার লাগবে। তারপর হচ্ছে কি চোখের ড্রপ গবাদি পশুর চোখে অনেক সময় হচ্ছে কি চোখে হচ্ছে কি চোখ দিয়ে পানি পড়ে, চোখ লাল হয়, তো এই চোখের ড্রপ। তো এরকম কয়েকটা বিষয় যখন আপনারা জানবেন তখন কিন্তু এই বিষয়গুলো যখন জানবেন, বা আমাদের যারা হচ্ছে কি এই বইটি হচ্ছে কি সংগ্রহ করছেন এই বইয়ের সুন্দর করে এই বইয়ের ভিতরে সুন্দর করে এই বিষয়গুলো কিন্তু আলোচনা করা আছে। এই বইয়ের ভিতরে সুন্দর করে কি আলোচনা করা আছে। তো এই বইয়ের ভিতরে যে সুন্দর করে যে আলোচনাগুলো আছে, তো মনে করেন হচ্ছে কি আমি প্রথমে আপনাদের বলতেছি, মনে করেন অ্যান্টিবায়োটিকের যে আলোচনাটা আছে, তো অ্যান্টিবায়োটিকের আলোচনা আমি এর আগে হচ্ছে কি আপনাদের করছিলাম, তো আজকে আবার করতেছি। মনে করেন এই যে অ্যান্টিবায়োটিক যে ওষুধগুলো আছে, যেমন অ্যান্টিবায়োটিক এইগুলো হচ্ছে কিন্তু গ্রুপ, অ্যান্টিবায়োটিক এগুলো হচ্ছে গ্রুপ। তো যেমন হচ্ছে কি অক্সিটেট্রাসাইক্লিন, জেন্টামাইসিন, প্রোকেইন পেনিসিলিন, বেনজাইল পেনিসিলিন, অ্যামক্সিলিন অ্যান্ড ডক্সিসাইক্লিন। তারপর হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন, অ্যাম্পিসিলিন, সেপটিয়াকজোন, সেপটিফুর সোডিয়াম। তারপরে হচ্ছে সালফার ড্রাগের মধ্যে হচ্ছে সালফাডায়াজিন, সালফাডিমিডিন, সালফাপাইরিডিন, স্টেপটোমাইসিন। তারপর হচ্ছে সালফানিলামাইড। তারপর হচ্ছে মেট্রোনিডাজল। তাহলে হচ্ছে এইগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক। তাহলে এই অ্যান্টিবায়োটিকের হচ্ছে যে ওষুধগুলো হচ্ছে কি বর্তমান বাজারে পাওয়া যায়, যেমন হচ্ছে কি অ্যান্টিবায়োটিকের মধ্যে হচ্ছে অক্সিটেট্রাসাইক্লিন, জেন্টামাইসিন সালফার, তারপর হচ্ছে প্রোকেইন পেনিসিলিন, বেনজাইল পেনিসিলিন, অ্যামক্সিলিন অ্যান্ড ডক্সিসাইক্লিন। তারপর হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন, অ্যাম্পিসিলিন, সেপটিয়াকজোন, সেপটিফুর সোডিয়াম। সালফার ড্রাগের মধ্যে হচ্ছে সালফাডায়াজিন, সালফাডিমিডিন, সালফাপাইরিডিন, স্টেপটোমাইসিন, সালফানিলামাইড, মেট্রোনিডাজল। এখন এটার মধ্যে যেমন আমাদের বইয়ে আলোচনা আছে, যেমন আমি আপনাদের হচ্ছে কি দেখাচ্ছি, আপনারা দেখেন যারা বই সংগ্রহ করছেন আসলে তাদের জন্য খুব ইজি হবে। যেমন এখানে এই যে আমি কিছুক্ষণ আগে আলোচনা করলাম এখানে
যেমন হচ্ছে কি সালফার ড্রাগের মধ্যে, তো সালফার ড্রাগের মধ্যে এখানে যে ওষুধগুলো আছে সালফার ডায়াজিন, সালফার ডিমিডিন, সালফার পাইরিডিন, মানে যারা এই বইটি সংগ্রহ করছেন তাদের জন্য মানে এই আলোচনাটা খুবই সুবিধা হবে আর কি। তাহলে হচ্ছে আমি আরেকবার বলি, যেমন এই যে এখানে বলা আছে, যেমন এইখানে আমরা হচ্ছে কি মানে এই যে 9 নাম্বার বা 10 নাম্বার যে আলোচনাটা আছে, তাহলে 9 নাম্বার বা 10 নাম্বার যে আলোচনা আছে মানে সালফার ড্রাগের মধ্যে হচ্ছে সালফার ডায়াজিন প্লাস সালফার ডিমিডিন, সালফার পাইরিডিন, মানে সালফার ডায়াজিন, সালফার ডিমিডিন, সালফার পাইরিডিন, স্ট্রেপ্টোমাইসিন। তাহলে এই যে 10 নাম্বার যে আলোচনাটা, তো এখন এখানে আমরা বইয়ের মধ্যে যাই, বইয়ের মধ্যে যাওয়ার পরে এখানে হচ্ছে কি দেওয়া আছে এই যে সালফার ডায়াজিন, সালফার ডিমিডিন, মানে সালফার ডায়াজিন, সালফার ডিমিডিন, মানে সালফার পাইরিডিন, তাহলে সালফার ডায়াজিন, সালফার ডিমিডিন, সালফার পাইরিডিন। এখন এইগুলোর হচ্ছে কি ওষুধগুলো আছে, যেমন হচ্ছে কি সালফার ডিমিডিন, তারপর হচ্ছে ট্রাইপ্লেক্স ভেট, সালফিন 3, তারপরে ট্রাইসালফা, ট্রাইভেট 3S বলাজ, সালফার 3, এই যে কোম্পানি সুন্দর করে কিন্তু দেওয়া আছে। তো তার জন্য আপনারা মানে আমি বলবো মানে এইখানকার যে অ্যান্টিবায়োটিকগুলো আছে এই অ্যান্টিবায়োটিক সম্পর্কে আপনারা ভালো করে হচ্ছে এই পৃষ্ঠাগুলো, যেমন হচ্ছে কি 137 নম্বর পৃষ্ঠা, এই যে 137 নম্বর পৃষ্ঠা, তো এই পৃষ্ঠা সুন্দর করে এই আলোচনাগুলো মানে অ্যান্টিবায়োটিকগুলো আগে জেনে নেবেন। তাহলে অ্যান্টিবায়োটিকের মধ্যে মানে যারা বইটি কিন্তু সংগ্রহ করছে তাদের জন্য খুবই ইজি এবং সুবিধা হবে। তো হচ্ছে যেমন আমি আরেকবার বলি, যেমন অ্যান্টিবায়োটিকের যে মানে উপাদান বা গ্রুপ যেগুলো আছে, যেমন এখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে, মানে এটা হচ্ছে বর্তমান বাংলাদেশ বাজারে হচ্ছে কি ট্যাবলেটগুলোর নাম এখানে দেওয়া আছে, এটা বাংলা উচ্চারণ আছে, এই যে কোম্পানির নাম আছে, ডোজ দেওয়া আছে। মনে করেন সালফাডিন, আজকে আপনারা এখনই দেখতে পারেন মানে আপনাদের বাসায় যদি হচ্ছে কি কোম্পানির এই ওষুধগুলো থাকে সালফাডিন, তাহলে সালফাডিন এটা হচ্ছে কোম্পানি হচ্ছে একমি, একটি বলাস 30 থেকে 35 কেজি বডি ওয়েটের জন্য একটি করে খাওয়াতে হবে 3 থেকে 4 দিন। এখানে হচ্ছে ডোজ মানে বিস্তারিত বইয়ের মধ্যে আলোচনা করা আছে। তাহলে আপনারা সর্বপ্রথম মানে আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিকটা আপনারা সুন্দর করে জেনে নেবেন। তো অ্যান্টিবায়োটিকের মধ্যে যেগুলো আছে অক্সিটেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড, জেন্টামাইসিন সালফাট, মানে মানে আমি একটু আসলে জোরে বললাম তো তার জন্য মানে আমি আরেকবার বলতেছি, অক্সিটেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড, জেন্টামাইসিন সালফেট, তারপর হচ্ছে প্রোকেন পেনিসিলিন, বেনজাইল পেনিসিলিন, অ্যামোক্সিলিন অ্যান্ড ডক্সিসাইক্লিন, তারপর হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন, অ্যাম্পিসিলিন, সেফটিয়াক্সন, সেফটিফুর সোডিয়াম, তারপর হচ্ছে সালফার ড্রাগের মধ্যে হচ্ছে সালফার ডায়াজিন, সালফার ডিমিডিন, সালফার পাইরিডিন, স্ট্রেপ্টোমাইসিন, সালফানিলামাইড, মেট্রোনিডাজল, মানে এই অ্যান্টিবায়োটিকগুলোর মধ্যে যেমন হচ্ছে কি বইয়ের মধ্যে যে ওষুধগুলো আছে তো এগুলো আপনারা সুন্দর করে দেখে নেবেন। যেমন এই যে অক্সিটেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইডের মধ্যে হচ্ছে টেট্রাবেট, এগমি কোম্পানির টেট্রাবেট স্কোয়ার, মানে এগুলো সুন্দর করে আপনারা দেখে নেবেন। তারপরে হচ্ছে এই যে প্রোকেন পেনিসিলিন, বেনজাইল পেনিসিলিন, মানে যারা বইটি সংগ্রহ করছেন আর কি তাদের জন্য খুব ভালো হবে। যেমন হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন, তো আপনারা এটা দেখে নেবেন। তাহলে দর্শক মানে আমাদের হচ্ছে কি প্রথমে যেটা জানা হলো সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক কিন্তু হয়ে গেল। অ্যান্টিবায়োটিকের পরে হচ্ছে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ব্যথানাশক। কী জানবো? ব্যথানাশক। তো এখন ব্যথানাশকের জন্য আমরা হচ্ছে কী ওষুধগুলো ব্যবহার করব তো এখানে কিন্তু দেওয়া আছে। তো ব্যথানাশকের মধ্যে যেমন হবে না হালকা ব্যথা বা হচ্ছে জ্বরের জন্য আপনার হচ্ছে প্যারাসিটামল জাতীয় যে গ্রুপগুলো আছে প্যারাসিটামলের গ্রুপের হচ্ছে আপনার ফাস্টভেট, এসভেট, পলভেট, প্যারাভেট, পাইরোভেট, এসিটামল ভেট, মানে এই জাতীয় যে হচ্ছে প্যারাসিটামল গ্রুপের যে ওষুধগুলো আছে এগুলো আপনারা মানে খাওয়াবেন মানে প্রথম অবস্থার ব্যথাটা। আর মানে প্রথম অবস্থার মানে হালকা ব্যথার জন্য আপনারা এই প্যারাসিটামল মানে এটি খাওয়াতে পারেন। এটির থেকে যখন ব্যথাটা হচ্ছে বেশি হবে মানে ব্যথা উচ্চ প্রখর ব্যথা যখন হবে মানে প্রখর ব্যথার জন্য পশু আর কি দাঁড়াতে পারতেছে না, তো সেক্ষেত্রে আপনারা কিটোপ্রোফেন গ্রুপ, এই কিটোপ্রোফেন গ্রুপের মধ্যে হচ্ছে কিটোএভেট, কপভেট, কাইনলভেট, কেপেইনভেট, গ্লোকেট, কিটোভেট, মানে এই ওষুধগুলো আপনারা মানে এটা কিন্তু ইনজেকশন আইটেম আর কি, তো এই ইনজেকশন আইটেমগুলো আপনারা দিতে পারেন। তারপর হচ্ছে কি আরও ব্যথার ওষুধ আছে সেটা হচ্ছে
টলফেনামিক অ্যাসিড গ্রুপ, মানে টলফেনামিক অ্যাসিডের হচ্ছে কি টেমিক ভেট, টোফেনাক ভেট, ফেভিনিল ভেট, এই তো এগুলো হচ্ছে ব্যথানাশক। তাহলে ব্যথানাশকের বলতে মানে আপনারা হচ্ছে কি মানে ব্যথানাশক জেনে গেলেন। ব্যথানাশকের পর হচ্ছে কি অ্যান্টিহিস্টামিন, মানে অ্যান্টিহিস্টামিন হিসেবে মানে আপনারা যে ওষুধগুলো ব্যবহার করবেন সেটা হচ্ছে মানে উপাদান হচ্ছে মানে প্রোমেথাজিন হাইড্রোক্লোরাইড, প্রোমেথাজিন হাইড্রোক্লোরাইড। তো এই প্রোমেথাজিন ক্লোরাইডের মধ্যে হচ্ছে ফেনাডিল, প্রোমিভেট, এসপাভেট। তো এখন হচ্ছে কি মানে ফেনাডিল এগমি কোম্পানির এই ওষুধ কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায়। তারপর হচ্ছে কি প্রোমিভেট, এটা হচ্ছে এফএনএফ কোম্পানির ওষুধ, অ্যাভেলেবেল পাওয়া যায়। এর মধ্যে হচ্ছে ক্লোরফেনিরামিন মিলিয়েট, মানে অ্যান্টিহিস্টামিনের এটা হচ্ছে উচ্চ মানে অ্যান্টিহিস্টামিন হিসেবে আর কি দেওয়া যায়, আর এটা হচ্ছে সাধারণ অ্যান্টিহিস্টামিন হিসেবে আর কি। তো এই সাধারণ অ্যান্টিহিস্টামিন হিসেবে মানে আপনারা যে গ্রুপ এটা হচ্ছে যে ক্লোরফেনিরামিন মিলিয়েট। এখন এই ক্লোরফেনিরামিন মিলিয়েটের মধ্যে মানে যে গ্রুপটা দেওয়া আছে সেটা হচ্ছে এস্টাভেট, এটা হচ্ছে একমি কোম্পানির। তারপর হচ্ছে অ্যান্টিহিস্টাভেট, এটা হচ্ছে স্কোয়ার। তারপর এলারিন, এসকেপ। ফেনিরাভেট, এটা হচ্ছে নাভানা। এভিলভেট, হিস্টাভেট, এটা হচ্ছে ব্রিজ কোম্পানির। হিস্টাভেট, এটা হচ্ছে এসিআই কোম্পানির। মানে এখানে সুন্দর করে কিন্তু দেওয়া আছে এই। তো বন্ধুরা মানে আমরা হচ্ছে কি জানলাম, প্রথমে জানলাম অ্যান্টিবায়োটিক, তারপর হচ্ছে ব্যথানাশক, তারপরে অ্যান্টিহিস্টামিন। অ্যান্টিহিস্টামিনের পরে আমরা যেটা জানবো মানে পুষ্টিকর জাতীয় যে খাবার, পুষ্টিকর জাতীয় খাবারের মধ্যে কি মানে পুষ্টিকর জাতীয় খাবারের মধ্যে বা হচ্ছে নিউট্রিশন, মানে ভিটামিন যে খাবারের মধ্যে হচ্ছে কি মানে ভিটামিন যেগুলো আছে, যেমন আপনারা হচ্ছে কি ভিটামিন জাতীয় হচ্ছে খাবারের মধ্যে হচ্ছে কি আপনারা গবাদি পশুকে দিতে পারেন, সেটা হচ্ছে এই যেমন হচ্ছে কি ভিটামিন মানে A D3E মানে যুক্ত যে খাবারগুলা মানে এগুলো হচ্ছে কি খাবার আর কি, যে কোনো খাবারের সাথে আপনারা হচ্ছে কি দিতে পারেন, সেটা হচ্ছে ভিটা AD, ESD, তারপরে হচ্ছে এক্সাভিট AD, এক্সট্রা মানে অনেকগুলো এগুলো ভিটামিন আছে। তো এই ভিটামিনগুলো আপনারা দিতে পারেন। এর পাশাপাশি আপনারা হচ্ছে ভিটামিন মানে ADE ইনজেকশন যেগুলো আছে এগুলো দিতে পারেন। মানে এগুলো আসলে কি গবাদি পশুর হচ্ছে কি প্রজননতন্ত্র বা অনেক সময় গবাদি পশু দুর্বল হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনারা এগুলা দিতে পারেন। তারপরে হচ্ছে এই ইনজেকশনের পাশাপাশি হচ্ছে কি ভিটামিন B কমপ্লেক্স ইনজেকশন আছে, এটা দিতে পারেন। এটার পাশাপাশি হচ্ছে কি এই যে ইনজেকশনগুলো এই যে ক্যালসিয়াম, ফসফরাস অ্যান্ড ভিটামিন, মানে ক্যালসিয়াম, ফসফরাস এবং ভিটামিন, মানে এই যে এগুলো হচ্ছে কিন্তু পুষ্টিকর খাবার, ঠিক আছে। তারপর হচ্ছে ক্যালসিয়াম, ফসফরাস অ্যান্ড ভিটামিন অরাল সাসপেনশন, যেমন হচ্ছে কি সিপিভেট, ক্যালভেট, জিক্যালভেট, ক্যাভেট, মানে অসংখ্য মানে বাংলাদেশ বাজারে অসংখ্য এগুলো ভিটামিন পাওয়া যায়। তার মানে হচ্ছে ক্যালসিয়াম, ফসফরাস ট্যাবলেট এবং প্লাস, মানে এগুলো তো আপনারা সিরাপ দিলেন, ঠিক আছে, এগুলো আপনারা কি দিলেন, সিরাপ দিলেন। এই সিরাপের পাশাপাশি মানে আপনারা হচ্ছে কি এখানে ট্যাবলেটও আইটেম আপনারা খাওয়াতে পারেন। এগুলো মানে এগুলার পাশাপাশি মনে করেন এই বইয়ে যে আলোচনাটা আছে সেটা হচ্ছে মানে ডিবি পাউডারগুলা, এই যে ভিটামিক্স ডিবি, তারপর হচ্ছে ফ্যাটবুল ডিবি, ডিবি ভিটামিন, স্কাবিট ডিবি প্লাস, তারপর হচ্ছে ডিবি ভেট, ম্যাকভেট, জিবি, ক্যালফাস্টনিক, মানে অসংখ্য মানে এই ভিটামিন পাউডারগুলো আছে। তো এগুলো খাওয়াই দিবেন। এগুলোর পাশাপাশি আরও ভিটামিনের মধ্যে হচ্ছে কি নিউট্রিশন মানে পুষ্টিকর খাবারের মধ্যে হচ্ছে ভিটামিক্স, WS, স্কিল, এক্সাভিট, WS, তারপর হচ্ছে ক্যালফোস্টনিক, মানে অসংখ্য এগুলো আছে। তো এটার পাশাপাশি আপনারা হচ্ছে কিছু জিঙ্ক, এটাও কিন্তু পুষ্টিকরের মধ্যে কিন্তু জিঙ্ক পড়ে আর কি। তো হচ্ছে জি সাবভেট, জিঙ্ক সিরাপ, তারপর হচ্ছে জিঙ্ক, জিভেট, অজিঙ্কভেট, জিঙ্ক, জিলভেট, জিঙ্কভেট, জেডভেট। তাহলে আমার আলোচনা যেটা আমি হচ্ছে করতেছি সেটা হচ্ছে আপনারা কিন্তু দেখতেছেন মানে অ্যান্টিবায়োটিক আমরা করলাম, ব্যথানাশক করলাম, অ্যান্টিহিস্টামিন করলাম, পুষ্টিকরও কিন্তু করে দিলাম। এবার হচ্ছে কি গবাদি পশুর হচ্ছে ক্ষুধামন্দা, হজম বৃদ্ধি, পেট ফাঁপা। অনেক সময় গবাদি পশু বিভিন্ন রকম খাবার খায়, বিভিন্ন রকম হচ্ছে কি ঘাস মানে ছোলা বুট মানে দানাদার বা হচ্ছে
ঘাস মানে যে কোনো কিছু খাবার মানে খাওয়ার ফলে যখন হচ্ছে কি পেটের মধ্যে কি বিষক্রিয়া তৈরি হয়, এই বিষক্রিয়া তৈরির ফলে হচ্ছে কি গবাদি পশুর কী হয়, গবাদি পশুর হচ্ছে কি পেট ফাঁপে যায়। আর পেট যখন ফেপে যায় তখন গবাদি পশু খেতে চায় না, গবাদি পশু চুপ করে বসে থাকে। তখন হচ্ছে কি গবাদি পশু অনেক সময় হচ্ছে কি গবাদি পশুর ব্লড হয়ে যায়, তখন কিন্তু ক্ষুধামন্দা তৈরি হয়। এখন এই ক্ষুধামন্দা দূর করার জন্য আপনারা কী ওষুধগুলো খাওয়াবেন সেটা হচ্ছে আমি আপনাদের সুন্দর করে বলে দিচ্ছি। তো এখানে আপনারা হচ্ছে প্রথম অবস্থায় মানে এই ক্ষুধামন্দা দূর করার জন্য আপনারা যে ওষুধগুলো খাওয়াতে পারেন সেটা হচ্ছে জাইমোভেট, জাইমোভেট একমি কোম্পানির। তারপর হচ্ছে অ্যাস্টোমা প্লাক্স স্কোয়ার কোম্পানির, ডিজি ম্যাক্স এটা হচ্ছে এসকেপ কোম্পানির, ডিভেট গ্লোব কোম্পানির, ডিজি টপ মানে এটা হচ্ছে নোভারিস্টিস মানে এই কোম্পানি অত নাই বাংলাদেশে। যেমন হচ্ছে ডিজি মিক্স এটা হচ্ছে এসিআই কোম্পানির, এই যে রুমিনাল এফএনএফ কোম্পানির। মানে এই জিনিসগুলো আপনারা খাওয়াই দেবেন। মানে এগুলো খাওয়ার পরে গবাদি পশুর কী হবে, গবাদি পশুর মানে হজমটা মানে দ্রুত হজম কিন্তু মানে বেড়ে যাবে আর কি, বা হজমটা মানে হজম বৃদ্ধি পাবে। তারপর হচ্ছে কি চোখের ড্রপ, তারপরে কি বলছে চোখের ড্রপ। এখন এই চোখের ড্রপের জন্য মানে আমি একটা হচ্ছে ওষুধের কথা বলবো, যেমন হচ্ছে কি চোখের ড্রপ, এই যে চোখের ড্রপ, চোখের ড্রপ আছে না, তো এখানে হচ্ছে কি মানে ক্যামিস্ট কোম্পানির একটা ওষুধ আছে সেটা হচ্ছে সিলভার নাইট্রেট, সিলভার নাইট্রেট, এই যে ক্যামিস্ট সিলভার নাইট্রেট। এই তাহলে এখানে কি বলছে গরু মহিষ ছাগল ভেড়া এর হচ্ছে কি চোখের ছানি, চোখের হচ্ছে কি কৃমি, চোখের প্রদাহ, চোখের যে কোনো ক্ষতের চিকিৎসায় এটা ব্যবহার করা হয়। আক্রান্ত চোখে 2 থেকে 3 ফোঁটা, এই আক্রান্ত চোখে 2 থেকে 3 ফোঁটা ক্যামিস্ট সিলভার নাইট্রেট 3 দিন পর্যন্ত ব্যবহার করতে হবে, মানে 10 মিলিভাইল। এটা ফির আবার গর্ভাবস্থায় কী আছে নিরাপদ। তারপরে অনেক সময় গবাদি পশুর হচ্ছে কি মানে পাতলা পায়খানা হচ্ছে, সেখানে হচ্ছে কি মেট্রোনিডাজল, এখানে কি সুন্দর করে বলা আছে। এই তারপর হচ্ছে গবাদি পশুর অনেক সময় হচ্ছে কি মানে দাউদ চুলকানি একজিমা এগুলো হয়, তো এটার হচ্ছে ওষুধ দেওয়া আছে। তো যাই হোক তারপরে আপনারা এই ওষুধগুলো সুন্দর করে দিয়ে দিবেন। তো আমি যেটা বললাম এই যে চোখের ড্রপও কিন্তু হয়ে গেল। তাহলে বন্ধুরা ব্যথানাশক, অ্যান্টিবায়োটিক, ব্যথানাশক, অ্যান্টিহিস্টামিন, পুষ্টিকর, তারপর হচ্ছে ক্ষুধামন্দা, তারপর হচ্ছে কি চোখের ড্রপ, তো এটা হয়ে গেল। এটার পাশাপাশি আপনার হচ্ছে কি গবাদি পশুর কিন্তু হচ্ছে গোপন বন্ধু, মানে এই নীরব ঘাতক, নীরব ঘাতক কাকে বলে, নীরব ঘাতক হচ্ছে কৃমি। এই কৃমির বংশ যদি আপনি গবাদি পশু ধ্বংস করতে পারেন তাহলে আপনি হচ্ছে কি খামার থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন। আর যদি হচ্ছে কি গবাদি পশুর কৃমির বংশকে আপনি যদি ধ্বংস করতে না পারেন, আপনি যতই পুষ্টিকর খাবার খাওয়ান না কেন আপনার এই পুষ্টিকর খাবারে কৃমি কি ভাগ বসাবে। আর যখন ভাগ বসাবে আপনার হচ্ছে কি মানে 1 টাকা হচ্ছে কি মানে ওই 1 টাকাকে অর্ধেক করে মানে 50 পয়সা খাবে আপনার গরু, আর 50 পয়সা খাবে আপনার কৃমি। তো এই জন্য কৃমির বংশকে আপনার কি করতে হবে, ধ্বংস করতে হবে। তো এখন এই কৃমিনাশক ওষুধের মধ্যে হচ্ছে কি আমি আজকে যে আলোচনাটা করতেছি আপনার মনোযোগ সহকারে হচ্ছে কি দেখেন। যেমন হচ্ছে কৃমির বংশের হচ্ছে কি ধ্বংস করার জন্য প্রথম অবস্থায় আর কি অ্যালবেন্ডাজল গ্রুপ, এখানে হচ্ছে আমি সুন্দর করে মানে আলোচনাটা করছি আর কি, মানে আপনাদের সুবিধার জন্য আর কি। এখানে হচ্ছে কি কৃমিনাশক গ্রুপ ও ওষুধ, কৃমিনাশক গ্রুপ ও ওষুধ, এটা ওষুধ বুঝে নিয়েন আর কি। তাহলে কৃমিনাশক গ্রুপ এবং ওষুধ মানে কোম্পানির নাম আমি হচ্ছে পরে দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে কি গ্রুপ, প্রথমে হচ্ছে কি আপনারা এগুলো নোট করে রাখবেন। যেমন হচ্ছে কি এই বইয়ের মানে এই বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 145, বইয়ের পৃষ্ঠা নাম্বার কত 145, 145 নাম্বার পৃষ্ঠাতে সুন্দর করে এখানে আলোচনা করা আছে কৃমিনাশক গ্রুপ এবং ওষুধের মধ্যে গ্রুপ অ্যালবেন্ডাজল, লিভামিসল হাইড্রোক্লোরাইড মানে লিভামিসল হাইড্রোক্লোরাইড 600 প্লাস ট্রাইক্লাবেন্ডাজল 900, তারপর হচ্ছে কি টেট্রামিসল হাইড্রোক্লোরাইড প্লাস অক্সিক্লোজানাইট বিপি, ফেনবেন্ডাজল, মানে এগুলো কিন্তু ট্যাবলেট আইটেম, এগুলোর এখন হচ্ছে ইনজেকশন আইটেম হয়তো এখনও বের হয়নি, হয়তো বের হয়ে যাবে আর কি। তো এখনও পর্যন্ত মানে এগুলোর কিন্তু হচ্ছে কি বলা আইটেমেই চলে। মানে তো এই গ্রুপের হচ্ছে কি অ্যালবেন্ডাজল, লিভামিসল হাইড্রোক্লোরাইড, ট্রাইক্লাবেন্ডাজল, টেট্রামিসল হাইড্রোক্লোরাইড, অক্সিক্লোজানাইট এবং ফেনবেন্ডাজল, মানে এটা হয়ে গেল। তো এরপরে হচ্ছে কি মানে ইনজেকশন আইটেমের যে গ্রুপটা আছে সেটা হচ্ছে আইভারমেকটিন বিপি, ক্লোরসুলন ইউএসপি, নাইট্রোক্সিনিল বিপি।
তাহলে হচ্ছে কি আইভারমেকটিন বিপি, ক্লোরসুলন ইউএসপি, নাইট্রোক্সিনিল বিপি, মানে এটা হচ্ছে ইনজেকশন আইটেম আর এগুলো হচ্ছে কি বলাজ আইটেম। এখন এই ওষুধগুলো কীভাবে খাওয়াতে হবে, মানে আমাদের বইয়ের মধ্যে এখন আমরা চলে যাই। বইয়ের মধ্যে এখানে যেমন হচ্ছে কি আপনার কৃমিনাশক হচ্ছে কি বড়ি বা ট্যাবলেট, এখানে হচ্ছে দেওয়া আছে অ্যালবেন্ডাজল। অ্যালবেন্ডাজল গ্রুপের হচ্ছে কি এই যে বেনাজল, একমি কোম্পানির। তো আপনারা যারা এই বইটি সংগ্রহ করে নিচ্ছেন আপনারা এখান থেকে দেখে নেবেন অ্যালবেন্ডাজল গ্রুপের যে ওষুধগুলো আছে ট্যাবলেটগুলো আছে দেখে নেবেন। তারপর হচ্ছে ফেনবেন্ডাজল এবং মেনবেন্ডাজল, মানে ফেনবেন্ডাজল এবং মেবেন্ডাজল এই গ্রুপের হচ্ছে কি ট্যাবলেটগুলো আছে এই। তারপরে হচ্ছে নাইট্রক্সিনিল, এটা কিন্তু ইঞ্জেকশন, এটা হচ্ছে ইনজেকশন আইটেম। তো হচ্ছে কি নিলক্সিন এসকেএফ কোম্পানির, নাইট্রোনহেক্স এটা হচ্ছে রেনাডা কোম্পানির, অক্সিনিল এটা হচ্ছে টেকনোড্রাগ, আর নাইট্রক্সিনিল এটা হচ্ছে এশিয়া কোম্পানির, মানে এটা দেখে নেবেন আর কি। এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 146। তাহলে এটা কৃমির বংশকে ধ্বংস করার জন্য এই ওষুধটা আর কি। তারপরে হচ্ছে কৃমির বংশ ধ্বংস করার জন্য আরেকটি উপাদান, সেটা হচ্ছে এটা কিন্তু ইনজেকশন আইটেম, এখনও এই পর্যন্ত এনার হচ্ছে ট্যাবলেট এখনও বের হয়নি। এটা হচ্ছে আইভারমেকটিন। এখন এই আইভারমেকটিন হচ্ছে কি হয়তো আপনারা আমার ভিডিও যারা দেখতেছেন আসলে ভাই মানে আমি একটু হচ্ছে কি মানে হালকা একটু চঞ্চল মনে আসির জন্য মানে আমি চাচ্ছি যে দ্রুত আপনাদের ভিডিওটা হচ্ছে কি শেষ করি। তো তার জন্য হয়তো মানে আমার হচ্ছে উচ্চারণের হয়তো কোনো মানে ভুলও হতে পারে। তো ভাই আপনারা মানে আমি ক্ষমা দৃষ্টি মানে আপনাদের হচ্ছে মানে চাচ্ছে মানে আপনাদের কাছে হচ্ছে কি ক্ষমা চাচ্ছি, হয়তো আমার কথার মধ্যে বা আমার হচ্ছে উচ্চারণের মধ্যে যদি ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করে দিন আর কি। তো হচ্ছে যারা এই বইটি মানে হচ্ছে সংগ্রহ করছেন, যেমন হচ্ছে কি এই পৃষ্ঠা নাম্বার 147। তো এখন এই 147 পৃষ্ঠাতে হচ্ছে কি আইভারমেকটিন হচ্ছে কি ম্যাকটিন প্লাস। এখানে একটা মজার বিষয় আছে, আইভারমেকটিন মানে যে ওষুধের মধ্যে, যেমন এখানে একটা আমি বলি আপনারা হচ্ছে কি দেখে নেবেন কোম্পানির নাম, মানে আইভারটিন, মানে কেমিস্ট কোম্পানির একটা ওষুধ আছে আইভারটিন। এখানে শুধু আইভারমেকটিন এই উপাদানটাই আছে, মানে আইভারটিন মানে কেমিস্ট কোম্পানির এখানে শুধু আইভারমেকটিন এই উপাদানে আছে। কিন্তু যেখানে আইভারটিন প্লাস মানে আইভারটিন প্লাস আছে, সেখানে কিন্তু আইভারমেকটিন বিপি প্লাস ক্লোরসুলন ইউএসপি, মানে তার মানে আইভারমেকটিন মানে ম্যাকটিন প্লাস তার মানে এখানে কিন্তু দুটো উপাদান আছে, একটা হচ্ছে আইভারমেকটিন প্লাস হচ্ছে ক্লোরসুলন ইউএসপি। তাহলে হচ্ছে আইভারমেকটিন উপাদানের সাথে মানে আইভারমেকটিন বিপি প্লাস ক্লোরসুলন মানে দুইটা উপাদানেই আছে। তাহলে এই পৃষ্ঠা হচ্ছে কি আইভারমেকটিন জাতীয় হচ্ছে কি যে ইনজেকশনগুলো আছে এটা আপনারা দেখে নেবেন এই। তো এখন এই ইনজেকশনগুলো হচ্ছে কি আপনারা দেখে নেওয়ার পরে মানে তারপরে হচ্ছে এই যে ট্যাবলেট আমি কিছুক্ষণ আগে বললাম না, যে লিভামিসল এবং হচ্ছে কি ট্রাইকেলাবেন্ডাজল, এই যে এলটিভেট। তো এই ইনজেকশনগুলো আপনারা দেখে নেবেন এই। তো বন্ধুরা আসলে আপনারা যারা হচ্ছে কি আমাদের হচ্ছে কি মানে নতুন এই চ্যানেলে ভিডিও দেখেন, মানে আমাদের হচ্ছে কি মানে যে ব্যাচ আছে বা হচ্ছে অনলাইন ব্যাচে, মানে আমি কিন্তু আপনাদের সুবিধার জন্য মানে আজকে এই আলোচনাগুলো করলাম। তো হচ্ছে আপনারা যারা হচ্ছে কি মানে আমাদের হচ্ছে কি অনলাইন ক্লাসে যুক্ত হতে চান হতে পারেন, আর যারা হচ্ছে কি মানে বইটি সংগ্রহ করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বা আমাদের হোয়াটসঅ্যাপ মানে আমাদের ডিসক্রিপশন বক্সে হচ্ছে কি ফোন নাম্বার দেওয়া থাকবে। তো আপনারা সেখানে হচ্ছে কি ফোন দিয়ে মানে হচ্ছে কি সংগ্রহ করতে পারেন। তাহলে হচ্ছে আমি আজকের যে আলোচনা আমি করলাম সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের সাথে বেদানাশক, অ্যান্টিহিস্টামিন, পুষ্টিকর জাতীয় যে ওষুধগুলো আছে, তারপর হচ্ছে ক্ষুধামন্দ দূর, হজম বৃদ্ধি, পেট ফাঁপার দূর করার জন্য কি ওষুধগুলো আছে, মানে চোখের ডরব আর কি। তারপরে হচ্ছে কৃমিনাশক, এই কৃমিনাশক হচ্ছে কি গ্রুপ, মানে এগুলো হচ্ছে কি যে ট্যাবলেটগুলো আছে। তো আপনারা যারা এই বইটি সংগ্রহ করছেন তারা কিন্তু মানে তাদের এই বইটি যারা সংগ্রহ করছেন তাদের জন্য কিন্তু আলোচনাগুলো কিন্তু খুব সুবিধা হবে আর কি। তো এই জন্য মানে আজকে আমি আপনাদের যেগুলো বললাম আপনারা অবশ্যই যারা এই বইটি সংগ্রহ করছেন মানে অ্যান্টিবায়োটিক, বেদানাশক, অ্যান্টিহিস্টামিন, পুষ্টিকর ওষুধ, তারপর হচ্ছে ক্ষুধামন্দা দূরকরণের জন্য যেগুলো ওষুধ, চোখের ড্রপ, তারপর হচ্ছে কৃমিনাশক, মানে এইগুলো বিষয় খুব সুন্দর করে দেখে নেবেন। আর মানে আমি এই জন্য বলতেছি মানে আপনাদের হচ্ছে কি পরবর্তী মানে আমাদের যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলোতে মানে আপনাদের এই বিষয়গুলো হচ্ছে কি প্রথম অবস্থায় থাকবে। তো আপনারা যারাই এই বিষয়গুলো একটু দেখে নেবেন তাদের জন্য ক্লাসগুলো করতে খুবই সুবিধা হবে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার
সুস্বাস্থ্য মঙ্গলময় জীবন কামনা এখানেই বিদায় নিচ্ছি। আর আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য যাতে আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে যারা এখনও বইটি সংগ্রহ করেন নাই, তো আমাদের হচ্ছে ডিসক্রিপশন বক্সে হচ্ছে কি লিঙ্ক দেওয়া থাকবে বা নাম্বার দেওয়া থাকবে। তো আপনারা সেখান থেকে ফোন নাম্বার কালেক্ট করে এই বইটি হচ্ছে কি সংগ্রহ করার জন্য আমাদেরকে ফোন দিবেন। তো বন্ধুরা, মানে অনেকজন, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।